মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ ঋতু রোজ নামচা। তো আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 11:35। স্নান ব্রেকফাস্ট সব হয়ে গেছে আর এখন রেডি যাচ্ছি হচ্ছে নুপু দিদির বাড়ি। ওদের বাড়ির যে গুরুদেব আছে, তো গুরুদেবের উৎসব আর কি, তো ওর জন্য নিমন্ত্রণ আমাদের সকলেরই। তো ওর জন্য বেরোবো, প্রচুর গেস্টরা আসবে, অনেকের সাথে দেখা হবে আজকে, অনেক রিলেটিভসরা আসবে, আশা করছি আমি তারাও হয়তো আসবে। যাই হোক, মোটামুটি যেটুকু শুনেছি অনেক গেস্ট আসবে। তো চলো বলতে আমার দিনটাকে হাসি মুখে শুরু করি। আজকে উঠেছি এমনিও একটু দেরি করে, মোটামুটি উঠলাম যখন কটা বাজে, 8:30 পৌনে 9টা নাগাদ। তো উঠেছি, আমি জেগেছি অনেকক্ষণই, আমি শুয়ে শুয়ে মানে ব্লগটা এডিট করছিলাম গতকালকে। তো ব্লগ এডিট আমার হয়ে গেছে, রেন্ডারিং করে আপলোডও কমপ্লিট। এখন রেডি হব, আর ব্রেকফাস্ট আজকে চাউমিন খেয়েছি। তো রেডি হবো, মা যা স্নান করে বেরোলো, নীলের বাবার আমার তিনজনেরই স্নান হয়ে গেছে। তো আগে রেডি হয়নি, তারপরে আসছি আবার। ফাইনালি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর মার বাবা বেরিয়ে গেছে, এখন আমি আরও বেরোবো। এই যে নীল সেই কুর্তাটা, বিয়ের দিন যে কুর্তা পরেছিল সেটাই পরেছে, আর জগার্স দিয়ে। আর আমি দেখাচ্ছি, এই যে আমি এই চিকেন কারি কুর্তিটা পরলাম, এটা ফার্স্ট আজকে ভাবলাম। এক্সেসিভ গরম বলে এটা আমি নিয়েই এসেছিলাম যে এটা আমি পরবো। তো চলো বেরিয়ে গেছি আমরা, রিক্সা উঠে গেছি, একেবারে নীলের বাড়ির সামনে গিয়েই নামবো। হ্যাঁ, চলে এসছে ওরা, এই যে পৌঁছিয়ে গেছি, পৌঁছে গেলাম। এখন ফল প্রসাদ খাচ্ছে সবাই। চকলেট দিয়ে খিচুড়ি, হ্যালো। এই যে এখানে পুজো হয়েছে, প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। ভব নদীর ভীষণে তুফান, কেঁপে কেঁপে ওঠে তারা। ভব নদীর ভীষণে তুফান, কেঁপে কেঁপে ওঠে তারা। তুমি গুরু সকল আশা, তুমি গুরু সকল আশা। All your shopping at Pantaloons. They are insignia. কিরে উপরে একটুখানি এসছি আমরা গল্প টল্প করতে, এদিকে যে গল্প করছে। বাবা দাদা এসছে, কিন্তু বৌমনি আসতে পারেনি, তার কারণ বৌমনির অফিস। তুমি এদিকে কি করছো? খেয়ে নাও সবাই খেয়ে নাও। জয়দা যাও, জয়দা যাও যাও। না না দেখি বেনি করে দেবো, আর একটু বড় হোক না। কি রে মা কই? সবাই মিলে এখানে গল্প করছে, মাসি, দিদি, জামাইবাবু, মেশো, বাবাই দাদা, মেশো, জামাইবাবু, মা, এটা মাসি, এটাও মাসি, ওই পাশে দিদি,
সবাই গল্প করছে। ফটো একটু রিলস করে নিলাম, এখন চ খাবি না? হ্যাঁ চলো কুটি মাসি চলে গেছে না এখানে নেই। চলো এখন আমরা খেতে বসবো, গিয়ে খাওয়া দাওয়া করি। উপরে খাওয়া দাওয়া হচ্ছে, মার খাওয়া হয়ে গেছে, বাবা একটু পরে খাবে, আর আমরা বলবো দেখি ঝুমু দিদিরাও হয়তো বসতে পারে। বসে পড়েছি, না গো খাইনি, বসে পড়েছি খেতে। ওই যে নুপু দিদিরা ওই টেবিলে বসেছে, আমি আর বসেছি। এই যে পোলাও, আলুর দম, বেগুনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু আমরা সবাই লাইট খেয়ে পড়ে আছি। এদিকে বাবা লাইট খেয়ে পড়ে আছে, আমি আর এই যে দুরন্ত পানা করেই যাচ্ছে। আমরা হাইড এন্ড সিক খেলছি। এটা কোনো মানে হয় হাইড এন্ড সিক? আর এই যে এদেশে ছোটবেলাকার গল্প চলছে। এই যে বাবা দাদা চলে যাচ্ছে এখন, টাটা। এবার সেই জন্য আমার অনেকগুলো, এবার 6 এ উঠলো যে 6 এর আমি এতক্ষণ ভাবে লেট খেয়ে শুয়ে পড়লাম, আর এনাকে দেখো নিয়ে আসছি, একটুখানি জায়গা পেলেই হবে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িটা বাজে 6:10। যাই হোক, দিদিদের বাড়ির গায়ে একদম পার্ক না, শুধু একটা জাস্ট পাঁচিলের ডিফারেন্স। কি সুন্দর বাচ্চারা খেলছে, ফাউন্টেন হচ্ছে। আমি একটুখানি জাস্ট ঘুমিয়ে গেছিলাম, তো উঠলাম ঘুম থেকে। দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো এদের দোতলা ব্যালকনি দিয়ে কি সুন্দর, আর ওদিকে ফাউন্টেনও হচ্ছে। বাচ্চারা কি সুন্দর খেলছে। এই জাস্ট এই একটা, এই যে পাঁচিলটা দেখছো, এই পাঁচিলের ডিফারেন্স। অনেকেই বয়স্করা আসে এখানে, আড্ডা দেয়, গল্প করে। ওইদিকে দেখতে পারবে, দেখো এদিকে সব বসে আছে, বসার জায়গা মতো আছে। সব বয়স্ক মানুষরা আসে, বন্ধু বান্ধবরা আসে, সব গল্প আড্ডা সব হয়। আমি ছোটবেলায় যখন দিদিদের বাড়ি আসতাম, তখন এরকম আমিও পার্কে গিয়ে বসে থাকতাম। এখানে একটা খেলা আছে, ওইটার একটা রাইডের মতো আছে, ওইটার উপর বসতাম উঠে। এই দেখো বাচ্চা দুটো করছে, এই যে মেয়েটা যেরকম দাঁড়িয়ে আছে একটা রডের উপরে, এরকম বেয়ে উঠে পড়তাম উপরে, একদম টপে, এই জায়গা টপে উঠে বসে থাকতাম। তাই পুরোনো এই স্মৃতিটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আগেও ছোটবেলায় আসতাম এখানে, এসে দিদিদের এই পার্কে খেলতাম এই বিকালবেলাটা। তখন থেকে ঘুমিয়েই চলেছে, চশমাটা তো ভেঙে গেল। ওঠো, 6:10 বাজে। চলো এখন বাজে 6:45, অনেকক্ষণ গল্প টল্প হলো। এখন সবাই এই যে সবাই চলো বেরোই। এই যে সবাই এখন বিধ্বস্ত অবস্থা। চলো ফ্রেশ হ, ওকে দেখ না, ওকে দেখ পাশের জনকে। একটা টানা বেশি, একটা টানা কম। তো ওই যে বেরোলাম আমরা, অটোয় উঠে গেছি, আর দুজনে, কারণ হচ্ছে মারা আবার আরেকটা অটোয় আছে। মাঝখান থেকে না সবসময় একসাথে পাওয়া যায়, দুজন করে, কোনো সময় একজন করে। চলো বাড়ি গিয়ে মনে হচ্ছে কতক্ষণে আমি চেঞ্জ করবো, ফ্রেশ হবো, চুল কাটবো। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, আর ফ্রেশ এখনো হয়নি, মানে আমি হাত পা ধুয়েছি, মুখটা এখনো কিছুই রিমুভ করিনি। এই যে চা নিয়ে বসেছি, মা চা করে দিল, চা নিয়ে বসেছি। এই যে
নীল এখন বসে বসে আমারই ভিডিও দেখছে, আজকে যেটা লাইভ হয়েছে। চলো এখন আর আপাতত কিছু করার নেই, একটু রেস্টই নেবো, কারণ কোথাও গেলে তো সেরকমভাবে রেস্ট হয় না, রেস্টই নেবো একটুখানি। ডিনার কমপ্লিট, আমি লিটারেলি একটুখানি ঘুমিয়েই গেছিলাম। হ্যাঁ, এত টায়ার্ড লাগছে এখনও, যেন মনে হচ্ছে চোখে ঘুম, মানে এখনও ঘুম তো অবশ্যই আছে, মানে এখনও মনে হচ্ছে আমার ভালো লাগছে না, আমার খেতেও ইচ্ছা করছিল না, মানে আর কিছুই ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি শুধু ঘুমাই, একেবারে কাল সকালে উঠবো। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট। আগামীকাল দোল, দেখি কীরকমভাবে মানে কীভাবে কি এনজয় করতে পারি, প্ল্যান তো সেরকম কিছুই নেই, কীভাবে কি এনজয় করতে পারি দিনটাকে দেখা যাক। চলো টাটা।